শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে সবাইকে স্বাগত। হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। গত ক্লাসে আমরা একটি পণ্যের ক্রয় মূল্য নির্ধারণ, বিক্রয় মূল্য নির্ধারণ এবং উৎপাদন ব্যয় নিয়ে বিশদ আলোচনা করেছিলাম। আমরা বিস্তারিতভাবে ফোকাস করেছিলাম উৎপাদন ব্যয়ের বিভিন্ন কম্পোনেন্টস বা উপাদান নিয়ে। তোমরা নিশ্চয়ই মনে করতে পারো গত ক্লাসে আমরা উৎপাদন ব্যয়ের কম্পোনেন্টস গুলোতে কাঁচামাল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা বলেছি প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, আবার মজুরি পড়েছি, আবার অন্যান্য খরচগুলো পড়েছি। তো ওই ক্লাসের ধারাবাহিকতা আমরা আজকের ক্লাসে শুরু করব। আজকে আমরা অঙ্ক করার চেষ্টা করব এবং এই থিওরিগুলো মনোযোগ দিয়ে শুনবো, তাহলে আমরা পুরো ক্লাসটা আশা করি ভালোভাবে বুঝতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ব্যয়ের অনেকগুলো উপাদানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শ্রমিকের মজুরি বা শ্রমের মজুরি। এই মজুরি দুই ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ মজুরি আর একটা হচ্ছে পরোক্ষ মজুরি। আমরা এই আলোচনাটা গত ক্লাসেও বলেছিলাম যে শ্রমিকেরা একটা পণ্য প্রস্তুতে বা পণ্য তৈরিতে বা উৎপাদনে সরাসরি ভাবে জড়িত থাকে, তাদের মজুরিটাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। আমরা উদাহরণ দিয়েছিলাম কাঠের আসবাবপত্র তৈরিতে যে কাঠের মিস্ত্রি বা কাঠের যে কারিগর থাকে তার মজুরিটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। আবার অন্যান্য অনেক শ্রমিকেরা থাকেন যারা পণ্যের উৎপাদনে সরাসরি জড়িত না থাকলেও এই উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করতে তাদের সহায়তা বা তাদের কন্ট্রিবিউশনটা দরকার হয়। এই সমস্ত শ্রমিকের যে মজুরি, এই মজুরিগুলো হচ্ছে পরোক্ষ মজুরি। আবার একইভাবে আমরা যদি আরোপণযোগ্য বা বন্টনযোগ্য খরচগুলোকে বিভক্ত করি, সেক্ষেত্রে দেখব প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ বিদ্যমান। প্রত্যক্ষ খরচের মধ্যে আছে ওই সমস্ত খরচ যেগুলো একটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি ভাবে জড়িত। আর পরোক্ষ খরচগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় ও বিক্রয় উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয় বলতে আসলে কি বোঝায়? শিক্ষার্থীবৃন্দ, কারখানা মানে হচ্ছে ফ্যাক্টরি, যেখানে পণ্য প্রস্তুত করা হয় বা পণ্যটা তৈরি করা হয়। এই কারখানা বা ফ্যাক্টরি আর অফিস কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, এগুলোকে একসাথে গুলিয়ে ফেলো না। কারখানাতে পণ্য উৎপাদন হয়, এ কারণে কারখানাতে যত ব্যয়গুলো আছে এগুলো হচ্ছে কারখানা উপরিব্যয়। যেমন কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার শ্রমিকের মজুরি, কারখানার জ্বালানি খরচ বা বিদ্যুৎ খরচ যেটা আমরা বললাম, কারখানার পানি অর্থাৎ কারখানার ইউটিলিটি ব্যয় যত আছে এগুলো হচ্ছে কারখানার উপরিব্যয়। আবার অফিসে যত খরচ আছে, অফিস ভাড়া থেকে শুরু করে অফিসের ম্যানেজারের বেতন, অফিসের ইউটিলিটি ব্যয়, এগুলো হচ্ছে অফিসের খরচ, এটাও পরোক্ষ ব্যয়। আবার সম্পূর্ণ প্রস্তুতকৃত পণ্য যখন বিক্রয় করতে গেলে যে ব্যয়গুলো হয়, যেমন বিক্রয় পরিবহন বা বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর বেতন, এগুলো হচ্ছে বিক্রয় উপরিব্যয়। এই তিনটা মিলে হচ্ছে আমাদের জন্য পরোক্ষ খরচ। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা গত ক্লাসে শিখেছিলাম একটা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয় এবং যার মূল উদ্দেশ্যই থাকে একটা প্রতিষ্ঠানের টোটাল ব্যয় কত হয় তা নির্ধারণ করে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারা। এই উৎপাদন ব্যয় একটা নির্ধারিত ছকের মাধ্যমে করা হয়। তাহলে চলো প্রথমে আমরা ছকটা শিখবো, তারপর একটা অঙ্ক করার চেষ্টা করব। লক্ষ্য করো, উৎপাদন ব্যয় বিবরণীর যে সুনির্দিষ্ট একটা ছক রয়েছে তার মধ্যে শুরুতেই থাকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদিত পণ্যের বিবরণী এবং কোন সালের বা কোন সময়ের জন্য এই উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হচ্ছে সেই সময়ের কথা। আর আমাদের কম্পোনেন্টস বা উপাদানের মধ্যে থাকবে ব্যয়ের উপাদান, বিস্তারিত টাকা, টাকা আর মোট টাকা। শুরুতেই কাঁচামালের প্রারম্ভিক মজুদ। শিক্ষার্থীবৃন্দ, কাঁচামালের প্রারম্ভিক মজুদ বলতে বোঝায় গত বছর যতটুকু কাঁচামাল অব্যবহৃত রয়ে গেছে সেই কাঁচামালের পরিমাণ। নিশ্চয়ই গত বছর যতটুকু কাঁচামাল অব্যবহৃত রয়ে গেছে সেটাকে আমরা এবছর ব্যবহার করতে পারবো, এ কারণে শুরুই করেছি আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদ দিয়ে। তাহলে প্রারম্ভিক কাঁচামালের মজুদের সাথে আমরা যোগ করব এবছর কতটুকু কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস আমরা কিনেছি এবং ওই কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস কিনতে আমাদের কতটুকু পরিবহন খরচ দিতে হয়েছে। ক্রয়কৃত কাঁচামাল যদি ফেরত দেই, সেই ক্রয়কৃত কাঁচামাল আমরা বিয়োগ করে দিব, তাহলে আমরা পাবো ব্যবহার উপযোগী কাঁচামাল। এই ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে এবছর যতটুকু কাঁচামাল ব্যবহার করা হয়নি বা উৎপাদন করতে যতটুকু কাঁচামালের দরকার হয়নি সেটা হচ্ছে কাঁচামালের সমাপনী মজুদ। তাহলে যতটুকু কাঁচামাল ব্যবহার করতে পারবো বা যতটুকু কাঁচামাল আমার এবছর উৎপাদনের প্রয়োজন হবে
ওই পরিমাণ কাঁচামাল থেকে যতটুকু কাঁচামাল এবছর উৎপাদনে ব্যবহার করা হয়নি ওইগুলোকে যদি আমরা বিয়োগ করে দেই আমরা পাই ব্যবহৃত কাঁচামাল বা এবছর কতটুকু র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল ব্যবহার করা হয়েছে। এর সাথে আমরা প্রত্যক্ষ মজুরি ও অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করে দিলে পাবো মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। এই মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট হচ্ছে একটা উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোনো একটা নির্দিষ্ট পণ্য উৎপাদন করতে যে ব্যয় অবশ্যই করতে হয়, অর্থাৎ এই ব্যয়ের কোনো একটা বাদ দিয়ে বা এই ব্যয়গুলোকে বাদ দিয়ে পণ্য উৎপাদন করা যায় না। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করি কারখানা উপরিব্যয়। আমরা কিছুক্ষণ আগের আলোচনাতে অলরেডি বলেছি কারখানা উপরিব্যয় হচ্ছে ফ্যাক্টরি বা কারখানাতে যে ব্যয়গুলো হয়। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা পাই প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয় বলতে বোঝায় এই বছর কতটুকু পণ্য উৎপাদন করা হয়েছে। এই বছর যতটুকু পণ্য উৎপাদন করা হয়েছে তার সাথে আমরা যোগ করব গত বছর কতটুকু পণ্য অর্ধেক উৎপাদিত অবস্থায় আমাদের কাছে রয়ে গিয়েছিল, যেটাকে আমরা বলি ওয়ার্ক ইন প্রোগ্রেস বা চলতি কার্যের বা চলতি পণ্যের মজুদ। এখন গত বছর ধরো একটা শার্ট বা একটা পোশাক গত বছর অর্ধেক প্রস্তুত করার পরে ডিসেম্বর মাস চলে আসছে বা জুন মাস চলে আসছে, যেই প্রতিষ্ঠানের জন্য যেই মাসে বছর শেষ হয় ওই মাস চলে আসছে, তাহলে নিশ্চয়ই ওই পোশাকটা ফেলে দিবে না। ওই প্রতিষ্ঠান নিশ্চয়ই ওই পোশাকের বাকি অংশ পরের বছর এসে আবার শুরু করবে। ধরো ডিসেম্বর মাসে যদি একটা পোশাক অর্ধেক প্রস্তুত করা হয় নিশ্চয়ই তার পরের মাস জানুয়ারি মাসে ওই পোশাকের বাকি অংশের কাজ শুরু হবে, তাহলে পরের মাস মানে তো পরের নতুন বছর। এটাকেই বলে চলতি কার্যের বা অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ। অর্থাৎ এবছর উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব গত বছর কতটুকু পণ্য আমরা কমপ্লিটলি বা পরিপূর্ণভাবে উৎপাদন করতে পারিনি তার কতটুকু মজুদ রয়ে গেছিল সেটা। এর থেকে আমরা বিয়োগ করব এবছর কতটুকু পণ্য হাতে রয়ে গেছে যেটা পরিপূর্ণভাবে তৈরি হয়নি, যেটা হচ্ছে চলতি কার্যের বা অর্ধ সমাপ্ত পণ্যের সমাপনী মজুদ। অর্থাৎ এই বছর শেষ হওয়ার আগেই আমাদের কাছে কিছু পণ্য রয়ে গেছে যেগুলো একদম পরিপূর্ণভাবে তৈরি করা যায়নি, এগুলো আমরা নিশ্চয়ই আগামী বছর পরিপূর্ণভাবে তৈরি করব। তাহলে যেহেতু এগুলো এবছর বাজারে বিক্রয় করা যাবে না, এ কারণে চলতি কার্যের সমাপনী মজুদকে উৎপাদন ব্যয় থেকে বিয়োগ করলে আমরা পাই উৎপাদিত পণ্যের ব্যয় বা কস্ট অফ প্রডিউসড গুডস। অর্থাৎ এই বছর যতটুকু পণ্য উৎপাদিত হয়েছে তার ব্যয়ের পরিমাণ কত। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী বের করব। তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ অর্থাৎ গত বছর যতটুকু পণ্য কমপ্লিটলি প্রডিউসড হয়েছিল বা পরিপূর্ণভাবে তৈরি হয়েছিল সেটা যোগ এবছরকার উৎপাদিত পণ্যের ব্যয়, তাহলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। অর্থাৎ এই বছর কতটুকু পণ্য চাইলে আমরা বিক্রয় করতে পারি। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি এবছর যতটুকু পণ্য বিক্রয় করা হয়নি বা সমাপনী মজুদ পণ্যকে বিয়োগ করে দেই আমরা পাই কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট। আয় বিবরণীতে আমরা মূলত প্রতিষ্ঠানের মোট মুনাফা বা নেট মুনাফা বের করি। তাহলে শুরুতেই থাকবে বিক্রয়। বিক্রয় থেকে কোনো ফেরত যদি পাই আমরা রিটার্ন ইনওয়ার্ড যেটা বা আন্ত ফেরত, এই ফেরতটাকে বাদ দিলে আমরা পাই নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়টাকে বিয়োগ করি আমরা পাই মোট মুনাফা বা গ্রস প্রফিট। এই মোট মুনাফা বা মোট লাভ থেকে পরিচালন ব্যয়, অফিস ও প্রশাসনিক খরচ এবং বিক্রয় ও বিতরণ খরচ অর্থাৎ সর্বোপরি যত খরচ আছে সব খরচ যদি আমরা মোট মুনাফা থেকে বিয়োগ করে দেই আমরা পাই নেট পরিচালন মুনাফা বা নেট অপারেটিং প্রফিট। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই আলোচনা থেকে চলো তাহলে পরের অঙ্কটা আমরা সলিউশন করার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা উদাহরণটা দেখি। নিচের তথ্যাবলী থেকে সীমান্ত ফুড প্রোডাক্টস এর 30 জুন 2017 তারিখ পর্যন্ত অর্ধ বছরের একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। আমাদের প্রারম্ভিক ও সমাপনী দুইটা ভ্যালুই দেয়া আছে। কাঁচামালের প্রারম্ভিক ভ্যালু বা মূল্য দেয়া আছে 6400 টাকা, সমাপনী মূল্য দেয়া আছে 7600 টাকা। চলতি কার্য বা ওয়ার্ক ইন প্রোগ্রেস বা অর্ধ সম্পন্ন পণ্য
এটা প্রারম্ভিক দেয়া আছে 12,300 টাকা, সমাপনী দেয়া আছে 15,000 টাকা। উৎপাদিত পণ্য প্রারম্ভিক দেয়া আছে 10,500 টাকা, সমাপনী দেয়া আছে 8,700 টাকা। প্যাকিং সামগ্রী প্রারম্ভিক 1,000 টাকা, সমাপনীতে 800 টাকা। এবং কিছু কাঁচামাল ক্রয়, প্যাকিং, মালপত্র, আন্তঃমুখী বহন খরচ, প্রত্যক্ষ শ্রমিকের মজুরি, কারখানা খরচ, যন্ত্রপাতির অবচয় বা ডেপ্রিসিয়েশন, অফিস খরচাবলী দেয়া আছে। আবার একই সাথে সাথে বিতরণ খরচ, বিক্রয় খরচ, বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীর বেতন, কারখানা দালানের মেরামত, ব্যবস্থাপক পরিচালকদের সম্মানী, বিক্রয় দেয়া আছে 1,79,000 টাকা। তাহলে চলো আমরা এই ম্যাথটা সলিউশন করি। প্রথমে আমরা করব উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সীমান্ত ফুড প্রোডাক্টস। তাহলে সীমান্ত ফুড প্রোডাক্টস এর উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী 30 জুন 2017 পর্যন্ত অর্ধ বছরের জন্য। তাহলে এখানেও বিবরণ টাকা টাকা এবং ফাইনাল যে নেট টাকা। কাঁচামালের প্রারম্ভিক মজুদ শুরুতে দেয়া ছিল 6,400 টাকা। এর সাথে আমরা যোগ করব কাঁচামাল ক্রয় 63,000 টাকা। কাঁচামাল ক্রয় করে সেটাকে ফ্যাক্টরি বা কারখানাতে আনতে আন্তঃমুখী বহন খরচ বা পরিবহন ব্যয় দিতে হয়েছে 1,000 টাকা, সেটাকে আমরা যোগ করে দিব। তাহলে আমরা পাবো ব্যবহার উপযোগী কাঁচামাল 70,400 টাকা। এই ব্যবহার উপযোগী কাঁচামাল মানে এবছর কতটুকু কাঁচামাল আমি উৎপাদনে ব্যবহার করতে পারবো, সেটা থেকে বিয়োগ করে দিব কতটুকু কাঁচামাল উৎপাদনে ব্যবহার করা হয়নি বা কাঁচামালের সমাপনী মজুদ 7,600 টাকা। তাহলে আমরা পাবো ব্যবহৃত কাঁচামালের খরচ বা কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড। ব্যবহৃত কাঁচামালের খরচ চলে আসে 62,800 টাকা। এই ব্যবহৃত কাঁচামালের খরচের সাথে আমরা প্রত্যক্ষ যে খরচগুলো আছে সেগুলো যোগ করব। কি কি আছে? প্রত্যক্ষ শ্রমিকের মজুরি, প্রত্যক্ষ খরচ, প্যাকিং সামগ্রীর প্রারম্ভিক মজুদ, তারপর হচ্ছে প্যাকিং পণ্য ক্রয়। এবার প্যাকিং সামগ্রীর সমাপনী মজুদকে আবার বিয়োগ করে দিব এর থেকে। তাহলে আমরা প্রত্যক্ষ খরচ পাবো মোট 3,200 টাকা। আমরা যদি এই 3,200 টাকা প্রত্যক্ষ খরচের সাথে আমরা ব্যবহৃত কাঁচামাল যোগ করে দেই, তাহলে আমরা পাই মুখ্য ব্যয়। আমাদের মুখ্য ব্যয় দাঁড়ায় 1,10,300 টাকা। এই 1,10,300 টাকা আমাদের মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়ের সাথে এখন আমাদের যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের মধ্যে কারখানা খরচ, যন্ত্রপাতির অবচয়, কারখানা দালানের মেরামত, তিনটা 8,600, 4,400 ও 2,200 টাকা। এই তিনটাকে যোগ করলে আমরা পাই 15,200 টাকা। আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি খরচ বা উপরি ব্যয়গুলোকে যোগ করলে পাই উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট, which is 1,25,500 টাকা। এই উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্টের সাথে যোগ করতে হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস বা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, আর বিয়োগ করতে হবে চলতি কার্যের সমাপনী মজুদ। আমরা তাহলে পাবো উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়, যেটা কিনা 1,22,800 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী বের করব। তাহলে সীমান্ত ফুড প্রোডাক্টস এর বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী 30 জুন 2017 পর্যন্ত অর্ধ বছরের জন্য। আমাদের দেয়া আছে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 10,500 টাকা। এবছর আমরা কিছুক্ষণ আগে যে উৎপাদিত পণ্যের ব্যয় বের করলাম, এই যোগ উৎপাদিত পণ্যের ব্যয় 1,22,800 টাকা। তাহলে গত বছর আমার কাছে অলরেডি উৎপাদন করা ছিল 10,500 টাকা, এবছর উৎপাদন করা হচ্ছে 1,22,800 টাকা। এই দুইটাকে যোগ করলে আমরা পাই বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ কতটুকু পণ্য এবছর আমরা চাইলে বিক্রয় করতে পারবো। এই যতটুকু পণ্য বিক্রয় করতে পারবো তার থেকে যতটুকু পণ্য বিক্রয় করতে পারিনি বা সমাপনী মজুদ পণ্য 8,700 টাকা, এটা যদি আমরা বিয়োগ করে দেই আমরা পাই বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড 1,24,600 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করতে পারি তাহলে বিশদ আয় বিবরণীও করতে পারবো। সীমান্ত ফুড প্রোডাক্টস এর বিশদ আয় বিবরণী 30 জুন 2017 পর্যন্ত অর্ধ বছরের জন্য। আমাদের বিক্রয়ের পরিমাণ দেয়া ছিল 1,79,000 টাকা। এর থেকে আমাদের বিয়োগ করতে হবে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় 1,24,600 টাকা। তাহলে আমরা পাবো মোট মুনাফা বা মোট লাভ 54,400 টাকা। এই মোট লাভ বা মোট মুনাফা থেকে আমাদের
পরিচালন ব্যয়গুলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যে আছে এগুলোকে বিয়োগ করে দিতে হবে। প্রথমেই অফিসের খরচাবলী 2500 টাকা, ব্যবস্থাপক বা ম্যানেজারের সম্মানী 1500 টাকা, তাহলে আমার অফিসের বা প্রশাসনিক খরচ চলে আসে 4000 টাকা। আর বিক্রয় খরচগুলো যদি বাদ দেই, বিক্রয় খরচ 3200 টাকা, বিতরণ খরচ বা ডিস্ট্রিবিউশন কস্ট যেটাকে আমরা বলি 2000 টাকা। এবার সেলস ম্যানেজার বা বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীর বেতন 5000 টাকা, টোটাল 10,200। এই 10,200 টাকা বিক্রয় খরচ এবং 4000 টাকা প্রশাসনিক ব্যয় বা অফিস খরচ দুইটাকে যোগ করলে 14,200 টাকা। আমরা আমাদের মোট মুনাফা বা গ্রস প্রফিট 54,400 টাকা থেকে এই 14,200 টাকাকে যদি বিয়োগ করে দেই, আমাদের নেট পরিচালন মুনাফা চলে আসে 40,200 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ম্যাথটি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। তোমরা এই ক্লাসটা যদি আবারও করতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের অনলাইন ফেসবুক ইউটিউবে চোখ রাখো। তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, সরকারের দিক নির্দেশনা মেনে চলবে। সবাই ভালো থাকো।